আমি এটা কি মাছ ধরেছি বলো তো বন্ধুরা, তোমরা কে কে বলতে পারবে? এখন আমরা দুটো পুকুর নিয়েছি, সেই পুকুরগুলোকে ভালোভাবে পানা তুলে পরিষ্কার করতে হবে, কেননা ওই পুকুরের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর কলমি শাক। যেহেতু এগুলো মাঠের পুকুর, তাই এইসব পুকুরের মধ্যে একটু কলমি শাক, পানা এইসব জাতীয় ঘাস পাস বেশি হয়। এই পুকুরটা 2-3 বছর ধরে এমনি সেচা হয়নি, তার জন্য এই পুকুরের মধ্যে কলমি শাক, পানা এইসব ঘাস বেশি হয়েছে। কলমি শাকগুলো জলের মধ্যে থাকার জন্য কলমি শাকের গায়ের মধ্যে চুল চুল টাইপের কত কিছু হয়ে গিয়েছে। এই দেখো পুকুরের পাড়ে কি একটা গাছ রয়েছে, এই গাছটার নাম কিন্তু আমি জানি না, যদি লম্বাভাবে টানা যায় এটা পরপর পরপর করে আওয়াজ হয়। এই গাছগুলো ছোটবেলাতে আমরা অনেক ফাটিয়েছি। আর এই দেখো পানা তুলতে তুলতে একটা বড় সাইজের কই মাছ ধরেছি। এই কই মাছটা কিন্তু দিশি কই, যেটা কিন্তু সহজে পাওয়া যায় না মার্কেটে, আমাদের সুন্দরবন ছাড়া কোথাও পাবে না। এদিকে দেখো আর একটা লেটা মাছ ধরেছি, কিন্তু লেটা মাছটা আমি ধরতে পারছি না, এতটা পরিমাণ ছোট, তাও আমি ধরলাম অনেক কষ্ট করে। আর মাছটা দেখো কি সুন্দর বন্ধুরা। এদিকে কাকারা অনেক কষ্ট করার পর পানাগুলো তুলতে সক্ষম হলো। তবে আজ আমি আসি, আবার দেখা হবে কাল। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো এসকে সুদীপ ইউটিউব চ্যানেল।